এক গ্রাম পঞ্চায়েতের রাস্তা অন্য গ্রাম পঞ্চায়েতে হয়েছে এমনই দাবি করে গোঘাট ১ নম্বর ব্লক অফিসে বিক্ষোভ দেখালেন গোঘাট গ্রাম পঞ্চায়েতের দহিয়াকান্দা গ্রামের বাসিন্দারা। তাদের বক্তব্য, তাদের এলাকার জন্য একটি রাস্তা বেরিয়েছিল, কিন্তু রহস্যজনকভাবে সেই রাস্তাটি কুমুরসা গ্রাম পঞ্চায়েতের তেলি গ্রামে তৈরি হয়ে গেছে। তারা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান। তারা জানিয়েছেন বিডিও তাদেরকে পুরো বিষয়টি তদন্ত করে তাদের এলাকায় রাস্তা নির্মাণের ব্যাপারে আশ্বাস দিয়েছেন। আমাদের দীর্ঘদিনের রাস্তা দহিয়াকান্দা টিবলিগেড়ে মোড় হইতে মালিকপাড়া দহিয়াকান্দার যে রাস্তা, সেই রাস্তাটা আমাদের স্যাংশন হয়ে যায়, টেন্ডার হয়ে যায়, এমনকি পুরো বোর্ডও কিছু এমন বসে গেছিলো। সেই রাস্তাটা চেঞ্জ করে টেলিগ্রাম মোড় হইতে দহিয়াকান্দা মালিকপাড়া পিচ রাস্তা করছে। সেই নিয়ে আমাদের কুমুরসা অঞ্চলে যায়, সেটি নিয়ে আমাদের বিক্ষোভ। সেই নিয়ে আমরা বিডিও সাহেবের কাছে আসছিলাম যে আমাদের এই রাস্তাটা কিভাবে গেল বা কেন হলো না। সে বিডিও সাহেব তার তদন্তের আশ্বাস দিয়েছেন, তাকে লিখিত দিয়েছি এবং রাস্তাটা যাতে হয় তার আশ্বাস আমাদের দিয়েছেন, যে দায়িত্ব নিয়েছেন যে আমি রাস্তাটা যে কোনো পাই আমি থাকায় অন্তত রাস্তাটা করে দিয়ে যাবো। কালকে উনি রাস্তাটা ইনকোয়ারি যাবেন, বলেছে রাস্তা অবশ্যই হবে। তো তার কথাবার্তা শুনেও ভালো লাগলো, মানে খুবই আমরাও যেরকম আনন্দ পেলাম সে উনি সনদস্বরূপ যা খুব ভালো লেগেছে কথাটা। এক গ্রাম পঞ্চায়েতের রাস্তা অন্য গ্রাম পঞ্চায়েতে গেল, সেইটা গেল কি করে? এইটা হচ্ছে আমরাও তৃণমূল করি, আমাদের তৃণমূলেরই কিছু ক্যাডার এখানে একটা পয়সার বিনিময় হয়েছে, যেটা হচ্ছে পুরসুরার বিধায়ক বিমান ঘোষ ওদের গ্রামে রাস্তার জন্য শোনা যাচ্ছে সে নাকি 3 লাখ টাকা দিয়েছে। তার বিনিময়ে আমাদের তৃণমূলের টিএমসি গোহাট ব্লকের নেতারা এখন বিক্রি হয়ে গেছে। তারা চাইছে টাকা যেখানে তারা সেখানে, তাছাড়া কেউ নেই। আপনার নাম? আমার নাম শেখ জান মোহাম্মদ। আমরা শুধু আমাদের এই রাস্তার জন্যে আমরা আজ বিক্ষোভ দেখাতে বেরিয়েছিলাম। বিডিও সাহেব যা বললো আমাদেরকে, যা বললো আমরা ইনকোয়ারি করতে যাব, ইনকোয়ারি যে করে আসুক, পরদিনে কি রাস্তা বেরোয় সেটা উনি বলেছেন। যেটা রাস্তা বেরোবে সেটা আমরা আগে দহিয়াকান্দা ওই দিগলিগেড়ে মোড় থেকে মালিক ব্যানাগেড়ে পর্যন্ত আমি করে দিই। আপনার নাম? আমার নাম শেখ জিগরিয়া আহমদ। স্যার, আমাদের দীর্ঘতম একটা বন্যা কবলিত এলাকার, নিম্ন বন্যিত এলাকার মানুষ হিসাবে আমাদের যে রাস্তাটা এই দীর্ঘ 30 বছর 35 বছর আগেতে কিছু কাজ হয়েছিল, তারপর থেকে আর কোনো কাজ ভালো হয়নি। তাই সেই জন্য আমরা এখানে এসেছি। বিডিও সাহেব আমাদেরকে আশ্বাস দিয়েছে ইতিমধ্যেই কাজটা হবে, বা সেটা একটা স্যাংশনও হয়েছিল, সেই রাস্তাটা অন্য জায়গায় হয়ে গেছে। তো যাই হোক, যাতে করে আমাদের হয় তার জন্য আমরা বিডিওর কাছে এসেছি যে কোনো প্রকারে আমাদের রাস্তাটা করে দিতে হবে, এই বলেই আমরা তাকে সম্বোধন জানিয়ে এখানে আসছি। আপনার নাম? আমার নাম শেখ আব্দুল সালাম। বাইরে লোকগুলো দাঁড়িয়ে আসো লাগো তোমরা। আমরা নিশ্চয়ই কথা বলবো। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।